হাবিল মামা, এই যে আকাশের অবস্থা খারাপ, আপনি এই এত দেরিতে যাইতেছেন, এটা 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 ভুল করছেন না? ওই ক্ষেতগুলো দেখছি ভাইকা হলুদ হয়ে রয়েছে। দেখেন আকাশের অবস্থা কি অবস্থা, আকাশের অবস্থা খুব খারাপ দেখছেন। কেউ তাড়াতাড়ি গাড়, হ্যাঁ কাল হইতে এটা 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 একবারে ফোসায় আপনার ঘর। আজকে মুড়ি তুলতেন প্রয়োজনে, কালকে আপনারা আজকে বাইরে আইতেন। আপনারা আসলে কালকা কইছিলাম যে কেটটা দাইয়া তাড়াতাড়ি দাইয়া লাইন। হ্যাঁ গেছে গা। ও ময়রা মানুষ মারা গেলে এটার তো আর কোনো কথা নাই, বুঝছেন না? এটা কারো হাত নাই, এটা আল্লাহর জিনিস। আমরা আল্লাহর মাল, যেদিনকে আল্লাহ আঙ্গ মত লিখে রাখছে সেদিনকে দুনিয়াতে যাম গই। তো মামা আল্লাহ দিলে ধান, এবার আল্লাহ সব ক্ষেত্রেই ধান দিছে, ঠিক না? হ্যাঁ গিয়ে বাইরে আইতেছে, হ্যাঁ এটা পোষায়, এটা তুলে লাইছেন। এই যে দিন যদি একটা হিল ফইরা থাকে মামা, এতে আমি চাই না আমনে যদি হিল ফইরা যায় তাহলে কিন্তু এই ধান আর ধান থাকতো না, থাকবো খের। গাফিলতি যে করতেছেন। আসসালামু আলাইকুম। তো আজকে অনেক কথাই কইলাম হাবিল মামার লগে। তো আসলে ক্ষেতটা ওনার গাফিলতি করতেছে। কালকে বলছিলাম এটা ফোসায় সোসায় বাইন্দা তুইতো, আজকে এই মুড়িগুলো টানা তুলতো আর বারে বাইরে আইতো। তো আজকে দেখেন খের তো কিছু উর্ফে তুলছি, আর বিচে মনে করেন ছাগলে খাইতেছে, মুখটা খাইতেছে, কি করবো মানে। আকাশেরও দুরবস্থা ভালো না, এনো খের টেলার মেনো নেল টুয়ে দিছে গরু আর ছাগল। এত বড় বড় ছাগল মনে করেন মানুষে পৌরসভার ভিত্তে এইভাবে তুই দেন। আবার জাকির দোস্তে ধান বাইরে দেখতেছে, দরতারেনি বাইরে তারেনি, তো স্পিড কেমন দেখায় বুঝতে পারতেছে না, জিঙ্গার লেগে দূরে রয়েছে। আচ্ছা যাক যে মনে করেন এক বেড়াইতেছে, এন্দা ইলে আছে, এন্দা এই এন্দা বৃষ্টিটা নাইমা যাবো গা, এন্দা ইলে আছে কি গাফিলতি শুরু করছে দেখেন। এই যে নাইমা যাইতেছে গা, এন্দা আবার চাইতে যাইতেছে, কইতেছে বন্ধ করতাম, কি শুরু করছি দেখেন। আকাশের অবস্থা, বাতাস টাতাস সমানে চালাইতেছে। তারপর আমি কইতাছি দেখুন থাক বন্ধ করে, তো যেটা আল্লাহ দিতেছে এটা তো দিয়ে দিতেছে, এটা থামান যেত না। এটা গেলে গা তোমরা পরে করো, আর নাইলে না পারলে না করো, কিন্তু তোমার মানুষের জানটা হইলো আগে। জান ভালো থাকলে, শরীর সুস্থ থাকলে কাম সারা জীবনে করতে পারবো। তো এখন দেখেন আকাশের অবস্থা কিরম, বান তুফান একটা যেমন লাগতেছে, চিরা বিড়া লাইতেছে, তারপরও হালকা বাতাস চালাইতেছে। তো এই বাতাসের ভিতরে মনে করেন ছাত্ররা দৌড়াদৌড়ি করে তার গন্তব্যস্থানে চলে দিতেছে, আর আমি আমার ভিডিওটা ক্যামেরাটা আমি কইতেছি অফ করো, তারপরে কইতে চলে যায়। পরে কই যায় না তাড়াতাড়ি ধরেন, আপনিও ধরেন, বাইরান শুরু করেন। তো মনে করেন এই যে পরে আমিও বাইরান শুরু করতেছি, অনেক কী করবো, ফাঁকে ফাঁকে তো বাইরান লাগবো ধান, না বেরাইলে এটা শেষ হইতো না। তো হ্যাঁ আস্তে আস্তে মনে করছে আমি বেড়াই ধরতাম না, সারা জীবন গৃহস্থী করছি, কৃষিকাজ করছি, আমি বেড়াই ধরতাম না। তো মনে করেন আমি পরে ঠাস করে আমিও ধরে লইলাম, ধরার পরে আমি বলছি তুমি মুড়িটা আগায় দাও, তো আগায় সাগায় দিতেছে। তো আমি মনে করেন পাট করে মনে করেন টান মারতাছি। তো আসলে আধুনিক জগতে মানুষের ধান বেরানির কত সুযোগ সুবিধা আছে ডিজিটাল সময়, কিন্তু আসলে কিন্তু টাকার বিষয়, টাকা হলে সব কিছু করতে হয় মানুষের, টাকা ছাড়া কিছু করতে পারে না। তো নিজের পরিশ্রম যদি করতে পারে তাহলে সব কিছুই হয়। তো আমি যতটুকু পারি চেষ্টা করি, চেষ্টার পাশাপাশি আমি কৃষিকাজটাকে ধরে রাখছি। তো আপনাদের কাছে কেমন লাগছে এটা আমার কাছে কমেন্টে জানাবেন। তো আশা করি আল্লাহর রহমতে আমার কাছে প্রচুর পরিমাণ ধান হয়েছে, আমি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। তো ধান আসলে মানুষের এমনি না, বৃষ্টি নামার পরে মনে করেন স্কুলের মাঠে পোলাপান খেলাধুলায় ব্যস্ত। আসলে বজ্রপাতে এই খেলাধুলাটা করা ঠিক না, যদি বজ্রপাতে একটা বজ্রপাত হয়ে যায় তাহলে কিন্তু কিছু করার নেই, পরে তাহলে কিছুই করার থাকে না। সবারই সতর্ক থাকা উচিত। বৃষ্টি বাদলের দিন আমাদের ঘরের ভিতরে থাকাটা উচিত। দেখেন কীভাবে পানিগুলো পড়তেছে সমানে। তো আমার ভিডিওটা আপনার যদি ভালো লাগে তো কমেন্ট করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাপ